নমস্কার বন্ধুরা, আমার মায়ের রান্নাঘরের আরও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন রেসিপি তোমাদের সামনে নিয়ে আসতে বেশ কিছুদিন দেরি হয়ে গেল, তার কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল। সো বেশ কিছুদিন পর আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে আমি তোমাদের সামনে চলে এলাম। আজকে মা তোমাদেরকে শেখাবে মালাই রোল রেসিপি। হ্যাঁ, একদমই ঠিক শুনেছো, আর টাইটেল থাম্বনেলে তো তোমরা দেখেই নিয়েছো। একদমই অল্প সময়ের মধ্যে তোমরা কিভাবে মালাই রোলটা বানিয়ে ফেলতে পারবে সেটাই মা তোমাদেরকে শেখাবে আজকে। বাড়িতে যদি কোনো অতিথি এসে থাকে তাহলে তারা টেরও পাবে না, তোমরা তাদেরকে বানিয়ে খাওয়াতে পারবে। সো আজই বাড়িতে তোমরা ট্রাই করো এই দুর্দান্ত সুস্বাদু রেসিপিটা, আর কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছো আর যারা খেতে ভালোবাসো তারা চটপট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আর বেল বাটনে ক্লিক করে রাখো। সো একদমই সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে যাব রান্নাতে। তাহলে বন্ধুরা, মালাই রোল বানানোর জন্য আমরা প্রথমেই নিয়ে নিচ্ছি স্লাইস রুটি, যেটাকে আমরা পিস পাউরুটিও বলে থাকি। আর নিয়েছি 500 গরুর দুধ, নিয়েছি আগে থেকেই তৈরি করে রাখা ছানা, আর নিয়েছি চেরি ফল, কিশমিশ, কাঠবাদাম। এগুলো দিয়ে খুব ভালো করে আমরা মালাই রোলটাকে সাজিয়ে নেব। আর একদম শেষে নিয়েছি চিনি। এবারে আমরা চলে এলাম ওভেনে, আর ওভেনে বসিয়ে দিলাম কড়াই। এবারে আমরা কড়াইয়ে দিয়ে দেব দুধ। 500 গ্রাম দুধ পুরোটাই আমরা কড়াইয়ে দিয়ে দেব, দিয়ে ভালো করে দুধটাকে ফুটিয়ে নেব। তবে দুধটা পুরোটাই কড়াইয়ে দিয়ে দেওয়ার পর ফোটানোর আগে দিয়ে দিতে হবে আমল দুধ। আমল দুধ দেওয়ার কারণটা হলো দুধটা যাতে আরও বেশি ঘন হয়ে ওঠে, আর দুধে যাতে একটা ক্ষীর ভাব আসে ফোটানোর পর। তাহলে আমল দুধ দেওয়ার পর ভালোভাবে দুধটাকে নাড়িয়ে চাড়িয়ে দুধের সাথে আমল দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবারে দুধে অ্যাড করব চিনি। এবারে মিষ্টিটা তোমরা অবশ্যই তোমাদের পরিমাণ মতো দেবে। বন্ধুরা, তোমরা যদি খুব ভালোভাবে দুধের দিকে খেয়াল করো তাহলে বুঝতে পারবে যে আগের থেকে কিন্তু দুধের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আর আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে খুব ভালোভাবে দুধটাকে প্রথমে ফুটিয়ে নিতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ দুধটা খুব ভালোভাবে ফুটছে। এবারে আরও একটা পাত্রে কিছুটা দুধ আমরা তুলে নেব। কড়াইটা আগে থেকেই খুব ভালোভাবে গরম হয়ে গেছিলো, তাই প্রথমবারে দুধটা দেওয়ার সাথে সাথে ছিটকে গেছে। দেখো, এই যে কিছুটা দুধ আলাদা করে একটা পাত্রে তুলে নিলাম, এই দুধটাও কিন্তু ছানা হয়ে যাবে। এবারে দুধে দিয়ে দিচ্ছি আগে থেকেই তৈরি করে রাখা ছানা। দুধে ছানা অ্যাড করা হয়ে গেলে এবারে দিয়ে দেব আরও সামান্য কিছুটা চিনি। তাহলে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আগের যে দুধটা সেটাও কিন্তু ছানায় পরিণত হয়েছে। মানে আমাদের আরও কিছুটা ছানার দরকার ছিল, তাই 500 দুধের থেকে আরও কিছুটা দুধ আমরা একটা পাত্রে তুলে নিলাম, তারপর তাতে ছানা দিয়ে দিলাম, তাতে সেই দুধটাও ছানা হয়ে গেল। ওভেন মিডিয়াম ফ্লেমে রেখে প্রায় 5 থেকে 6 মিনিট ছানাটাকে জাল দেওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ ছানাটা একদমই ঘন হয়ে গেছে। মানে ছানাটা কিন্তু এখন আর ছানা নেই, একদমই ক্ষীরে পরিণত হয়েছে। এবারে কি করব, একটা পাত্রে তুলে নেব। তাহলে বন্ধুরা, পুরটা আমাদের একদম তৈরি হয়ে গেছে। তো এবারে আমরা রোলটা তৈরি করব। তার জন্য আগে থেকেই সবকটা রুটি একদম ভালোভাবে বেলে রেখে দিয়েছি। সো তোমাদেরকে দেখানো আর বোঝানোর জন্য একটা রুটি আলাদা করে রেখে দিয়েছিলাম। সো তোমরা ভালোভাবে দেখে আর বুঝে নাও। দেখো, এই যে রুটিটা মা নিয়েছে, এটাকে প্রথমে কি করতে হবে, এই রুটির সাইডগুলো একদম ফ্রেশ করে কেটে নিতে হবে। এবারে তোমরা কি করবে, খুব ভালো করে রুটিটাকে বেলে নিতে হবে। বেশ জোর দিয়ে রুটিটাকে একদম পাতলা করে বেলতে হবে, তা না হলে রুটিটা রোল করার সময় কিন্তু ভেঙে যেতে পারে। তাই রোল করার সময় খেয়াল রাখতে হবে একদম পাতলা করে জোর দিয়ে রুটিটাকে বেলতে হবে। এবারে মা হাতে সামান্য কিছুটা ঘি মেখে নেবে। তোমরা চাইলে মাখন বা সর্ষের তেলও মেখে নিতে পারো, কোনো ব্যাপার না। হাতে ঘি বা সর্ষের তেল মেখে নিলে কি হয়, কোনো কিছু রোল করার সময় হাতে লেগে যাবে না, দ্বিতীয়ত পুর তোলার সময়ও হাতে লেগে যাবে না। এবারে চামচে করে সামান্য কিছুটা পুর হাতে তুলে নেব। পুরটাকে হাতে নিয়ে প্রথমে রোল করে লম্বা করে নিতে হবে। দেখতেই পাচ্ছ মা যেমন করে করছে, তোমরা ভালো করে ফলো করো। এবারে কি করব, পুরটাকে রুটিতে দিয়ে দেব। রুটির একটা সাইডে একদম কিনারের দিকে পুরটাকে নিয়ে নেব, তারপরে আস্তে আস্তে রোল করব। এবারে কি হবে, রুটিটা রোল করার সময় কিন্তু একদম ভাঙবে না বা ফেটে যাবে না। তাই তোমাদেরকে বারবার একটা কথা মনে করিয়ে দিচ্ছি, রুটিটা যখন তোমরা বেলবে তখন একদম পাতলা করে আর খুব প্রেশার দিয়ে ভালো করে বেলে নিতে হবে, ওটাই মেন। ঠিক একইভাবে আরও একটা রুটিতে মা পুর ভরে নেবে। তোমরা একদমই খুব ভালো করে দেখে নাও। তাহলে বন্ধুরা, দেখতেই পাচ্ছ প্রত্যেকটা রোল কিন্তু তৈরি হয়ে গেছে এখানে। এবারে কি করব, ওপর দিয়ে দুধ ঢেলে দেব।
তাহলে বন্ধুরা, আমাদের মালাই রোল একদমই কমপ্লিট। একদম সাজিয়ে গুছিয়ে নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ঠিক আধ ঘন্টা মতো আমরা মালাই রোলটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো তারপর তোমরা দেখতেই পাচ্ছ, মা তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছে কত সুন্দর হয়েছে মালাই রোলটা। তো বন্ধুরা, তোমরা আজই বাড়িতে চটপট তৈরি করে ফেলো এই মালাই রোল। বাড়িতে তৈরি করে খাওয়ার পর কেমন লাগলো সেটা একদমই কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো।